প্রতিদিনের মতন আমার রান্নাঘরে আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। হ্যালো ফ্রেন্ডস, আমি তনুশ্রী। আমার রান্নাঘরে আমার রেসিপি দেখার জন্য সবাইকে জানাই স্বাগত। আশা করি তোমরা ভালোই আছো, তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতন ভালোবেসে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। যাই হোক, আজকে রেসিপি দেখো। আজকে রেসিপিটার নাম হচ্ছে ফুল চিংড়ি ভাজা। সেটা আমি আলু দিয়ে ভাজবো। তার জন্য দেখো কি কি লাগবে। ফুল চিংড়ি মাছ তো লাগবে, বাটিতে নিয়ে নিয়েছি ধুয়ে। লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি, লম্বা লম্বা করে ঠিক পেঁয়াজটাও কেটেছি। রসুন কুচিয়ে নিয়েছি বাটিতে, কাঁচা লঙ্কা কুচি, সাথে তো নুন, তেল, হলুদ সব কিছুই লাগবে, তোমরা দেখতে পাবে। গ্যাস অন করে খালি কড়াই বসিয়ে দিয়েছি। খালি কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল। আজকে রেসিপিটা করবো সরষের তেলেই। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে প্রথমে আমি ফুল চিংড়িগুলোকে ভেজে নেব। ভাজার মধ্যে একটুখানি নুন দিয়ে দেবো। চিংড়ি মাছটা দেখো একদম ঝুরঝুরে করে ভেজে নিয়েছি, ঠিক মচমচে করে। এবার নামিয়ে নেব। খালি কড়াই বসিয়ে দিয়েছি, ফের কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। এবার তেলের পরিমাণটা একটু বেশিই দেবো। গরম তেলের মধ্যে দিয়ে দেবো আলু, দিয়ে দেবো হলুদ, আলু ভাজতে ভাজতে বা দিয়ে দেবো কোচানো রসুন, পেঁয়াজ, নেড়ে ছেড়ে ভাজতে থাকবো। স্বাদ মতন দিয়ে দেবো নুন। এতক্ষণ আমি নুন কিন্তু দিইনি, কেননা আলুটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে, ওই জন্যই। একটু ভাজা হওয়ার পরেই আলু, তখনই নুনটা দিতে হয়। আলু ভাজা হয়ে এসছে প্রায়, কোচানো লঙ্কাগুলোও দিয়ে দেবো। লাল লাল করে আলুটাকে ভেজে নেবো একদম। আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার ভাজা চিংড়ি মাছটা দিয়ে দেবো। নেড়ে চেড়ে একসাথে করে নেবো, মিশিয়ে নেবো। দারুণ লাগে ফুল চিংড়ির এরকম একটা ভাজা আলু দিয়ে করলে। আলু ভাজা হয়ে গেছে চিংড়ি মাছটা আলু দিয়ে। এবার আমি নামিয়ে নেব। দারুণ লাগে বন্ধুরা এরকম ফুল চিংড়ি, একদিনকার ভাজা করে খেয়ে দেখো আলু দিয়ে। তোমরা না চাইলে আলু ছাড়াও করে দেখতে পারো। আমি আজকে একটু আলু দিয়েই করলাম। গরম গরম ভাতের সাথে ডাল ভাত আর এই ভাজা হলে আর কিছু লাগে না। যেটা কথায় বলে এর সাথে ভাগ হবে না, সেরকম জিনিস একদম খুবই সুন্দর টেস্ট। এইভাবে ভালোবেসে পাশে থেকো, যাতে তোমাদের কাছে আমি রান্নার নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।